সংসদ নির্বাচনে নির্বাচনী হাওয়া। ঠিক এই মুহূর্তে চারদিকে কেমন একটা নির্বাচন রব উঠেছে। ফেসবুক খুললি লাইভ, পোস্ট, কমেন্ট সবকিছুতেই শুধু নির্বাচন আর নির্বাচন। কিন্তু আমাদের মনে কি এই প্রশ্নটা কখনো উঠেছে যে নির্বাচন ব্যবস্থাটা আদৌ শুরু হলো কোথা থেকে, কিংবা কে প্রথম ভাবলো যে একটি ভোটের মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধি বাছাই করে নিতে পারবো? চলুন এই সবকিছু আমরা খুব সহজভাবে জেনে নেই। নির্বাচনের ইতিহাস শুরু হয় প্রাচীন গ্রিসে, বিশেষ করে এথেন্স শহরে খ্রিস্টপূর্বে ৫ম শতকে। অনেক ঐতিহাসিক ওই সময়কে গণতন্ত্রের জন্মকাল হিসেবেও চিহ্নিত করেছেন। তখনকার এথেন্সের সীমিত পরিসরে হলেও পুরুষ নাগরিকেরা সরাসরি ভোটের মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্তে অংশগ্রহণ করতেন। এই সরাসরি গণতন্ত্রে নাগরিকরা এক্লেসিয়া নামক এক জনসমাবেশে উপস্থিত হয়ে তাদের মতামত দিতেন, যেখানে আইন প্রণয়ন, যুদ্ধবিরতি সিদ্ধান্ত বা কাউকে নির্বাসনে পাঠানোর মতো ব্যাপারেও ভোট হতো। ভোটের জন্য পাথর, ধাতব চাকতি বা কখনো টুকরো মাটির পাত্র ব্যবহার করা হতো, যা ছিল এক ধরনের প্রাচীন ব্যালট। তবে এই গণতন্ত্র ছিল খুবই সীমিত। নারী, দাস এবং বিদেশিরা এর বাইরে ছিল। তবু এটি ছিল একটি যুগান্তকারী সূচনা, যেখানে প্রথমবারের মতো কোনো সমাজ তার নেতৃত্ব বা নীতিমালা নির্ধারণে জনগণের মতামতকে প্রাধান্য দিচ্ছিল। গ্রিক সভ্যতার পরে রোমান প্রজাতন্ত্রে দেখা যায় আরো উন্নত এবং কাঠামোবদ্ধ নির্বাচন ব্যবস্থা, যেখানে কমিটিয়া নামের একটি পরিষদ ছিল, যেখানে নাগরিকরা কনসাল, প্রেটর এবং সিনেটের প্রভৃতি প্রতিনিধি নির্বাচন করতেন। তবে রোমান নির্বাচন ছিল শ্রেণীভিত্তিক। ধনীদের ভোটের ওজন বেশি থাকতো। যদিও এটি আধুনিক গণতন্ত্রের আদর্শ থেকে দূরে, তবে এতে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখা যায়, প্রতিনিধিমূলক ব্যবস্থা। তবে এই ধারণাই ভবিষ্যতে গণতান্ত্রিক পথের যাত্রা শুরু করে। রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপে গোড়া রাজতন্ত্র শুরু হয়। তখন ঈশ্বর প্রদত্ত রাজত্ব তত্ত্ব জনপ্রিয় হয়ে ওঠে, ফলে জনগণের মতামত উপেক্ষিত হয়ে যায় এবং নির্বাচনের স্থান দখল করে নেয় উত্তরাধিকার, জমিদার শাসন ও গির্জার নির্দেশক। তবে কিছু জায়গায় এর ব্যতিক্রম ছিল, যেমন আইসল্যান্ডে 930 সালের দিকে আলথিং নামের একটি প্রাচীন সংসদ প্রতিষ্ঠা হয়, যেটি ছিল বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সংসদ। এছাড়াও মধ্যযুগে কিছু ইউরোপীয় শহরে গিল্ড বা শহর পরিষদ নির্বাচনের নজিরও পাওয়া যায়। কিন্তু আমরা যে বর্তমানে আধুনিক গণতন্ত্র বা নির্বাচন ব্যবস্থা দেখি, এটি শুরু হয় কিন্তু ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্রে। 1700 শতকের শেষভাগে ইউরোপে বুদ্ধিবাদ, মানবাধিকার এবং সামাজিক চুক্তিতত্ত্ব জনপ্রিয় হতে থাকে। এরই প্রেক্ষিতে 1215 সালে রাজা জন কর্তৃক স্বাক্ষরিত হয় ম্যাগনা কার্টা, যেখান থেকেই মূলত গণতন্ত্র চর্চা শুরু হয়। এরপরে 1776 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা, 1789 সালে ফরাসি বিপ্লব এবং 1917 সালে রুশ বিপ্লব, সবগুলোই ছিল গণতান্ত্রিক চেতনার পরিপুষ্ট ফল। মার্কিন যুক্তরাষ্ট্রে 1788 সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে তখনও ভোট দেওয়ার অধিকার ছিল শুধু শ্বেতাঙ্গ ধনী পুরুষদের। পর্যায়ক্রমে কৃষ্ণাঙ্গ, নারী এবং পরবর্তীতে সাধারণ জনগণের ভোটাধিকার স্বীকৃত হয়। আধুনিক নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা ঘটে ইংল্যান্ডে। 1832 সালে রিফর্ম অ্যাক্টের মাধ্যমে আধুনিক নির্বাচনের একটা আমূল পরিবর্তন ঘটে। একে বলা হয় গণতন্ত্রের প্রথম বড় পদক্ষেপ। ধীরে ধীরে শ্রমিক, নারী ও মধ্যবিত্তরাও ভোটের আওতায় আসেন। পরিশেষে বিশ্বজুড়ে নির্বাচন ব্যবস্থার প্রসার ঘটে ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে, যেখানে উপনিবেশবাদ, জাতীয়তাবাদ এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রভাবে সারা বিশ্বে নির্বাচন প্রথা ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, ভারতবর্ষে কখন থেকে নির্বাচন প্রথা শুরু হলো? ভারতবর্ষে ব্রিটিশ রাজশাসনের অধীনে 1920 সালে প্রথমবারের মতো সীমিত প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়, আর 1951 সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী ছিল প্রায় 17 কোটি ভোটার। এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক ভোট। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের পরে 1973 সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে 1970 সালে পূর্ব পাকিস্তানের সময়কালে নির্বাচন ছিল ঐতিহাসিক, যা বাঙালিদের গণরায় স্পষ্টভাবে প্রকাশ করে। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও এশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে গণতন্ত্রের ধারা ছড়িয়ে পড়ে। যদিও অনেক জায়গায় সামরিক শাসন, একদলীয় ব্যবস্থা ও ভোট কারচুপির ঘটনাও রয়েছে, তবুও নির্বাচন প্রথা আজ প্রায় প্রতিটি দেশে একটি মূলধারার